এখন একলা একলা নির্জনে গোপনে যখন ভগবানকে ডাকা যায়, তারপরে যদি চোখ দিয়ে জল পড়ে, কেউ দেখছে না, কেউ শুনছে না, আমি আর ভগবান শুধু, তখন মনটা হালকা হয়ে যায়। তখন মনে হয় যেন না, কেউ একজন শুনেছেন, কেউ একজন দেখেছেন, আর সত্যি সত্যি শোনে, সত্যি সত্যি হয় কিছু না কিছু ভাবে, দেখা যায় সমস্যাগুলো সব সমাধান হয়ে যাচ্ছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ কলমশাপহম। এটা একটা খুব সুন্দর শব্দ। কলমশা মানে হচ্ছে পাপ। তা পাপটা কি? স্বার্থপরতা। যখনই মানুষ স্বার্থপর হয় তখনই তার সমস্ত কর্ম, সমস্ত চিন্তা তাকে পাপ বলে। তো সেইটা চলে যায় যখন আমরা ভগবানের কথা পাঠ করি, ভগবানের কথা শুনি, চিন্তা করি, তখন ধীরে ধীরে মনটা উদার হয়। উদার হওয়া উচিত। যদি তা না হয় তাহলে আমরা ভগবানের দিকে যাচ্ছি না। আধ্যাত্মিক জীবন মানেই কিন্তু অত্যন্ত একটা উদার সুন্দর জীবন। চারপাশে আমরা যেটা দেখি আমরা কম্পেয়ার করি, ওটা একটা ভুল। কেউ ভুল করছে বলে আমিও ভুল করব, এর তো কোনো মানে নেই। তা সেইটা মনে রাখতে হয় যে আমাদের আধ্যাত্মিক জীবন কেন, যাতে আমাদের মনে কলমশা, পাপটা দূর হয়। তা পাপ মানে কিন্তু কবে কোথায় মিথ্যে কথা বলেছিলাম, কার একটু কান মুলে দিয়েছিলাম, এরকম এই জিনিসগুলো নয়। এটা হচ্ছে, পাপটা হচ্ছে যখন আমার মনটা ক্ষুদ্র হয়ে যায়, নিচু হয়ে যায়, আমি অন্যের ভালো সহ্য করতে পারি না, অন্যের প্রশংসা সহ্য করতে পারি না, তাকে কি করে নিন্দা করব, তাকে কি করে ছোট করব, এই রকম সব চিন্তাগুলো থাকে, আর নিজের স্বার্থ ছাড়া বুঝতে পারি না, সেটাই হচ্ছে পাপ। এই কলমশাটা দূর হয়ে যায়। যেই দূর হয়ে যায় সঙ্গে সঙ্গে ভগবান প্রকাশিত হন। এটা খুব অদ্ভুত। ভগবান তো রয়েইছেনই, কিন্তু শুধুমাত্র ওই আমাদের ক্ষুদ্র চিন্তাগুলোর জন্য ওকে দেখতে পাচ্ছি না বলে ছটফট করছি, কষ্ট পাচ্ছি। কারণ আমরা তো আনন্দ চাই। তা আনন্দটা কি করে পাওয়া যাবে বুঝতে পারছি না। আর যেই মুহূর্তে এটা বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গেই আনন্দটা। এখন বুঝবো কি করে? তখন বলছেন তব কথামৃতম। তোমার কথাগুলো, কার কথা? ভগবানের কথা। তো ভগবানের কথাগুলো যখন আমরা শুনি, এটা কোনো সাধু সন্তের কথা নয়, এটা কেউ একজন একটু বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা বলছে তাও না, এটা একদম স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেই জন্যে এই ভগবানের মুখ নিঃসৃত বাণীটা যখন আমরা পাঠ করছি, যখন বলছি, তখন শুনলেও মঙ্গল, আর চিন্তা করলেও মঙ্গল, পাঠ করলেও মঙ্গল, আর সঙ্গে সঙ্গে যদি আমরা এর অর্থটা বুঝতে পারি তাহলে আরও ভালো। তো ওইটাই তখন বলা হচ্ছে। তা আমরা এই কথামৃতের চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে রয়েছেন, সেটা পাঠ করছিলাম। তার মধ্যে এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনি পালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আর সিথির ব্রাহ্ম সমাজে ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকাল বেলা। খুব ডিটেলসে মাস্টারমশাই রেকর্ড করছেন। এইটা কিন্তু খুব রেয়ার, আমরা সাধারণত করি না। পাট করে আমরা লেখাটা একটা কতগুলো নোট রেখে দিই, কিন্তু আশেপাশে কি হচ্ছে, কবে, কোথায়, কখন কিচ্ছু বলি না। ফলে ঐতিহাসিকতাটা থাকে না। এখানে ওই ঐতিহাসিকতাটা রাখার জন্যই মাস্টারমশাই বারবার বলেছেন। এটা আমরা খানিকটা পড়েছিলাম গত মাসে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। এখন এই ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল, হবার পর আবার ভাগও হয়ে গেল। আদি ব্রাহ্ম সমাজ, তারপরে নব্য ব্রাহ্ম সমাজ, সব ভাগ ভাগ হয়ে গেল। যেমন একটু তো ঝগড়া হয়, ওই সব ভাগটাগ হয় এরকম করে। তো আমাদের এই একটা সবাই খুব প্রশংসা করে যে শিকাগোতে একটাই বাঙালি অর্গানাইজেশন আছে। তো এত বাঙালি থাকা সত্ত্বেও কী করে একটা আছে, এটাতে অনেকেরই একটা রিসার্চের বস্তু। কিন্তু আমার খুব ভালো লাগে যে এরা সবাই মিলে বড়দের সম্মান দিয়ে, তারপরে যারা যুবক তারা কাজ করছে, সব এটা নিয়ে একত্রে রয়েছে।
যেই আমরা একত্রে থাকতে পারবো সেটা প্রমাণ করে আমাদের মনটা উদার হয়েছে। এই যেমন রামকৃষ্ণ মিশনে আমরা ধরুন প্রায় 2000 সাধু আছি, আর এই 2000 সাধু এরা হচ্ছে পুরুষ। পুরুষের এমনিতেই একা থাকতে পছন্দ করে নিজের পরিবার নিয়ে, সে কখনো অন্যের সঙ্গে থাকতে চায় না, এগুলো নেচারের মধ্যে, প্রকৃতি। এবং তারপরে এই পুরুষরাও আবার প্রত্যেকেই শিক্ষিত, যে কোনো বিষয়ে একটু আপনি বলুন সঙ্গে সঙ্গে তার একটা কমেন্ট আছে আমাদের রামকৃষ্ণ মিশনে। সেই কারণে এখন এই যে এতগুলো পুরুষ শিক্ষিত, তারা যুক্তিসম্পন্ন মন, কিন্তু 100 বছর ধরে, 100 বছরের বেশি হয়ে গেছে একত্র রয়েছে। কী করে? তার কারণ তাদের মধ্যে বৈশিষ্ট্যটা হলো নিজের অহংকার, নিজের বিশেষত্বটাকে নিজেরা কমিয়ে রেখে সকলের জন্যে যেটা সেটাই করে। কেউ কেউ পারে না, সঙ্গ ছেড়ে চলে যায়, আলাদা আলাদা করে। তাদের কারণ হচ্ছে ওরা যে বেরিয়ে চলে গেল, তার কারণ ও কিছুতেই অহংকারটা ত্যাগ করতে পারছে না, কিছুতেই ও অ্যাডজাস্ট করতে পারছে না। এটা বিরাট বড় একটা ব্যাপার একসঙ্গে থাকাটা। তো এই রামকৃষ্ণ মিশন, এবং আজ এটাও আমার খুব ভালো লাগে যে এরা অন্তত করতে পারে। তা এইরকম একটা সমাজ, কিন্তু এখানেতে ভেঙে গেছে। এই সমাজটা শুরু হয়েছিল রাজা রামমোহন রায়, এরা সব করলেন, তারপরে ধীরে ধীরে তারপরে ভেঙে টেঙে গেল। তো যাই হোক, আদি সমাজের, আর ঠাকুরের তো আদি আর নব্য তো কি শেষে যায় না, যেখানেই লোকেরা একসঙ্গে হয়েছে উনি গিয়ে হাজির হলেন, একটু কথা বলবেন। কেন? এরা সব শিক্ষিত লোক। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লক্ষ্য করে যদি দেখেন, সবসময় শিক্ষিত লোকেদের কাছে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কেননা এরা যদি জিনিসটা বুঝতে পারে তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ভাগবতেও আমরা দেখি যে যখন ভাগবতটাকে প্রচার করতে হবে, তো যিনি লিখলেন ব্যাসদেব, তিনি তার ছেলেকে ডাকলেন। আর ছেলে হচ্ছেন একেবারে পিওর বেদান্তি, একদম চরম বেদান্তি, কোনো ভগবান টগবান মানে না, ও সবসময় নিজে মধ্যে রয়েছে। আর তখনকার দিনের বেশিরভাগ সব বেদান্তি ছিল। এখন হঠাৎ করে যদি কেউ ভগবানের কথা বলে, মানতে চাইবে না লোকে মানে ওই শিক্ষিত সমাজটা, মুনিদের ঋষিদের সমাজটা। সেই জন্যে উনি কী করলেন, একেবারে জ্ঞানীদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে ওনার ছেলে অবশ্য সেটা করতো না, কোনো রিলেশন বোধ ছিল না, কিন্তু তাকে কোনো রকমে বুঝিয়ে ভগবানের লীলার কথা শোনালেন। এটা এত চার্মিং, ভাগবত এত সুন্দর, তখন ও নিজেই খুব খুশি হয়ে গেল। এরপরেতে ও যখন শুনল যে রাজা পরীক্ষিত তিনি মারা যাবেন বলে অপেক্ষা করছেন, তখন ও চলে গেল ওইখানে, এবং ওখানেতে প্রচুর সাধু সন্ত এসে সব জুটলেন। ওই তাদের মধ্যে ভাগবতটা বললেন একেবারে সুখদেব। তা সুখদেব চরম জ্ঞানী, তিনি বললেন ভাগবতের কথা, ভগবানের কথা, দ্বৈত ভূমির কথা। তখন সবার মধ্যে ওটা ছড়িয়ে গেল, আর তাড়াতাড়ি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ দ্বৈতভাবেই তার পক্ষে মঙ্গল, অদ্বৈত ভাব সবার জন্যে না। সব কিছু ত্যাগ করে একা গোপনে থাকে, ওর জন্য অদ্বৈত ঠিক আছে, কিন্তু দ্বিতীয় সবাই রয়েছে তার মধ্যে অদ্বৈত ভাব হয় না। তো এখন এরা এসছেন, ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মশাই উপায় কি? এটা মাঝে মাঝেই কথামৃতে আমরা পাই, অনেকেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন। ঠাকুর কিন্তু লোক বুঝে উত্তর দিতেন, যখন যে যেমন লোক তাকে সেইভাবে উত্তর দিতেন, মশাই উপায় কি? তখন উনি বলছেন, উপায় হচ্ছে অনুরাগ, তাকে ভালোবাসা আর প্রার্থনা, মাত্র দুটো। ভগবানকে ভালোবাসা আর তারপরে তাকে প্রার্থনা করা, দ্যাটস অল। এটা হচ্ছে উপায়। এখন উপায় মানে মুক্তির উপায়। তো আমি এই যে জন্মেছি, জন্মাবার পর কর্ম তো করতেই হয়। এমনি হাতে পায়ে কাজ না করলেও মনে মনে কর্ম করি, আর মনের কর্মের মধ্যেও ভালো হয় মন্দ হয়। তো সুতরাং এই নানান রকম কর্মের ফলটা আমাকে আবার ভোগ করতে হয়। ওই মাঝে মাঝেই দেখবেন, আমি অনেকেই বলেন যে বাড়িতে ছেলেরা যখন একটু বড় হয়, 16-18 বছর বয়স হলো, ওদের চিন্তাভাবনাগুলো পাল্টে যায়। বাবা মারা পর্যন্ত ওকে চিনতে পারে না, বলে এই তো এখন কীরকম কথা বলছে, কীরকম কাজ করছে, এতদিন কুটকুট করে যা বলতো সব শুনতো, হঠাৎ করে বদলে গেল কেন? তার কারণ হচ্ছে ওর আসল যে কর্মফলের বাক্সটা খুলল। ওই যে গত জন্মে ও যে কর্মগুলো করে এসেছিল, সেই পোঁটলাটা খুলেছে এবারে, আর ও নিজেও জানে না। এবারে ওই কর্মফল ওকে ঠেলে ঠেলে নিয়ে চলবে।
কিছুতেই আপনি ঠিক করতে পারবেন না। সেই জন্যে এই সাধু সঙ্গ, তারপরে গুরু করা, তারপরে মন্দিরে যাওয়া, এই করে 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 যদি একটুখানি ওই কর্মটাকে একটু কম করা যায়। কিন্তু বাবা মা কোনো সাহায্য করতে অতটা বেশি পারে না, গুরু একটু গাইড করেন, কিন্তু সবই নিজের উপর নির্ভর করে। তো মশাই উপায় কী জিজ্ঞেস করছে? উপায় হচ্ছে মুক্তি। মুক্তি কিসে? জন্ম মৃত্যু জরা ব্যাধির ওই চক্র থেকে আমরা বেরিয়ে যেতে চাই। কেন যেতে চাই? যে যত ধর্ম আছে, ধর্মের ব্যাপারটাই হচ্ছে ওইটা। ধর্মের ব্যাপারটাই হচ্ছে আমি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র চলছে, আমি যদি আমার বংশের দিকে তাকাই, আমার দাদু 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 ওই একই হয়েছে। জন্মেছেন, বড় হয়েছেন, বিয়ে করেছেন, সংসার করেছেন, জমি জমা, তারপর একদিন মারা গেলেন, আবার তার ছেলে, তারপর তার ছেলে, চলেইছে। একই জিনিস ঘটেই চলেছে। কিন্তু কিছুতেই ও লোভ থেকে আমরা বেরোতে পারছি না, কিছুতেই পারছি না। এখন আমি দেখেছি একটা ফ্যামিলিতে, ওদের সেই কোন শাশুড়ি মার হাতে একটা বালা ছিল, তখনকার দিনে মোটা মোটা সোনার বালা, সেইটা উনি কাকে দিয়ে গেছেন, ওই নিয়ে তুমুল ঝগড়া। এখন শাশুড়ি মার হাতের বালাটা তো শাশুড়ি মা মারা গেলেন বলেই তো দিয়ে দিলেন, আমিও একদিন মারা যাব, তো নিয়ে করবোটা কি বালাটা? আর তবু শাশুড়ি মা একটু পরে ঘুরতে পারতো তখনকার সমাজটা ঠিক। এখন তো চোর ডাকাত, পড়তেও পারবো না, সারাক্ষণ ব্যাংকের লকারে থাকবে, আর নিজেও যে মাঝে মাঝে খুলে খুলে দেখবো তার উপায় নেই। তথাপি লোভে পড়ে মারামারি করছি, ঝগড়া করছি, আমি কেন পাবো না, ও কেন পাবে। এইটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞান হচ্ছে ওইটা, থাকবে না তো কিছু, নিয়ে করবোটা কি, কিচ্ছু থাকবে না। সুতরাং ওইটা যেই মাথার মধ্যে ঢুকলো, যেটা আছে দিন চলে যাচ্ছে যথেষ্ট, খুব ভালো চলে যাচ্ছে, খুব আনন্দে থাকা, যে কটা দিন বাঁচবো যেটা পেয়েছি তাতে আনন্দে থাকবো, আমার চারপাশে যারা আছে ওদেরকেও আনন্দটা দেব, তোমার কি চাই, যতটুকু পারি আমি দেবো। কোনো রকম ওই হিংসা বিদ্বেষ এসব কিচ্ছু করতে নেই, কিছু থাকে না। তাই উনি বললেন অনুরাগ। অনুরাগ মানে, রাগ মানে আকর্ষণ, অনুরাগ মানে প্রচণ্ড ভালোবাসা। কার প্রতি? ভগবানের প্রতি। আচ্ছা, ভালো যে বাসবো তার জন্য একটা বিশ্বাস চাইতো, বিশ্বাস না থাকলে আমি ভালোবাসি কী করে? সুতরাং ভগবানের প্রতি প্রথম বিশ্বাস রাখতে হবে। ভগবান আছেন, ঈশ্বর আছেন, কিন্তু তাকে দেখিনি, আমি দেখিনি। যখন বুদ্ধদেবের কাছে একজন গেছিল যে মশাই একটু ভগবান সম্পর্কে বলুন, এটা গল্প। তখন বলছেন তুমি তোমার ঠাকুরদাদা ভগবান দেখেছে? বলছে মনে হয় না। তোমার বাবা দেখেছে? না, কনফার্ম দেখেনি। তুমি দেখে, এখন 14 পুরুষ ভগবানকে দেখেনি, এখন ভগবান নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? বরঞ্চ সত্য কথা বলো তো, লোককে একটু সেবা করো, ভালোবাসো, আর নিজে সৎ থাকো, ওইগুলো করো। বুদ্ধদেব ওকে কয়েকটা এই কথাগুলো বললেন, যেটাতে ও নিজেই ভগবান হয়ে যাবে। কিন্তু বুঝতে পারলেন না, বেরিয়ে এসে বলল বুদ্ধদেব ঈশ্বর মানেন না। কিন্তু তা নয়, ঈশ্বর মানেন, কিন্তু কাকে বলবেন, ও বুঝবেটা কি ঈশ্বর সম্পর্কে? আর সেইটাতে উনি বলছেন প্রথমে তো একটা ঈশ্বরকে বিশ্বাস, কেমন করে বিশ্বাস করব? ঠাকুর বলেছেন বাস। সেজন্য একটা জায়গায় নোঙর ফেলে রাখতে হয়, অ্যাঙ্কার যেটা একটা জায়গায় ফেলতে হয়। আমার অনেক দিন আগে একজন স্বামীজিকে আমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলাম, তো একটা জায়গায় এসে বললেন, আমি বললাম এটার কি প্রমাণ? উনি বললেন জানো, এই একটা জায়গায় এসে না বিশ্বাস করতে হয়, অ্যান্ড বিশ্বাস ছাড়া অন্য কোনো উপায় নেই। যতক্ষণ না তোমার নিজের অভিজ্ঞতা হবে ততক্ষণ তো তুমি জানো না। সুতরাং তুমি কারুর না কারুর উপর বিশ্বাস করতে হবে। আমরা যে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলল শুনুন আপনাকে কিন্তু একটু লিখে দিন, মরে গেলে আমি দায়ী নই, কিন্তু বেঁচে গেলে আপনি আবার বাড়ি যাবেন। তো বলে সই টই করিয়ে দিয়ে এবারে ডাক্তারের কাছে শুয়ে পড়লাম, সে আমার একদম পুরো পেটটা চিরলো, কী করলো ভগবান জানে, কিন্তু আমি বিশ্বাস করে শুয়ে পড়লাম। এখন এই যে বিশ্বাসটা না থাকলে, তা অবশ্য তার আগে খবর নিয়েছি যে ডাক্তারটা কজন লোককে মেরেছে, বলে 100-র উপর হয়ে গেছে। বলে তবে ঠিক আছে, এক প্র্যাকটিস হয়ে গেছে। একজন লোক অপারেশনে যাচ্ছে, খুব কাঁদছে। তো বলে তুই কাঁদছো কেন? ডাক্তার জিজ্ঞেস করছে। জানেন ডাক্তারবাবু, এই প্রথম আমার অপারেশন হবে, কোনো দিন আগে তো হয়নি। বলে তাতে কি, আমিও তো এই প্রথমবার করবো, এর আগে তো করি না। এবারে যার অপারেশন হবে টক করে নেমে দৌড়ে পালিয়েছে, বলছেন না আপনার কাছে করাবো না, এখন প্র্যাকটিসটা আমার উপর দিয়ে করলে হবে না। এখন সেই রকম আমরা যখন ওই প্রথম কিন্তু দেখে নিতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের অসাধারণ চরিত্র, তার কিচ্ছু চাই না,
কিচ্ছু নিচ্ছেন না, নাম যশ চাই না, টাকা পয়সা চাই না, মান মর্যাদা চাই না। এই লোকটা কিন্তু বিভোর হয়ে রয়েছে, আর যেখানেই যায় বড় বড় মানুষগুলো একেবারে ওর কাছে ছোট্ট হয়ে যায়। ঠাকুর নিজেই বলছেন, যখন কোনো বড় বড় লোক আসতো, পণ্ডিত আসতো, আমি ভয়ে লুকিয়ে পড়তাম, কেমন করে ওদের সঙ্গে কথা বলবো। কিন্তু মা বলেন মা কালী, যে তুমি যাও। এবারে যেই সামনে গিয়ে বসতাম তখন দেখতাম ওরা সব এইটুকুটুকু, ওরা মানে কিছুই না। ভগবানের শক্তির কাছে কিচ্ছু করা যায় না। বুদ্ধদেবের জীবনেও একটা খুব সুন্দর ঘটনা আছে। বুদ্ধদেব প্রথমে যখন সাধন ভজন করতেন তখন কিছু লোক জুটেছিল, ওর সঙ্গে সঙ্গে থাকতো, খুব কঠোর তপস্যা করত, কোনো কিছু খেত না। আর কিছু না খেলেই লোকেদের বড় আনন্দ হয়, ভাবে যে বিরাট তপস্বী, কেননা ও কিছু খায় না। কিছু না খেলেই খুবই একটা বড় তপস্যা, তখন সেই জন্য ওরা খুব কিচ্ছু খেতেন না, সুতরাং সবাই খুব করতো। তারপরে আর ও দেখছি হচ্ছে না, তো খাওয়া দাওয়া শুরু করলো, মানে একটু একটু ফল টল খেত। তখন ওরা ওকে বললো, না তুমি চলে যাও, তোমার সব ভেঙে গেছে, তুমি তপস্বী নাও। তো আমরা সব জানি বুদ্ধদেব গিয়ে তপস্যা করলেন, স্নান টান করে যেন বসলেন। তো তাকে দেখে একটি মেয়ে, সে সুজাতা বোধ হয়, ওটা পায়েস নিয়ে এসেছিল, সে খেতে দিলেন। খাবার পর তো তৃপ্ত হলো, তখন উনি ধ্যান করতে লাগলেন, সেখানেতেই তাঁর জ্ঞানটা হলো। এবারে জ্ঞান লাভের পর যখন ফিরছেন, তখন ওই পথ দিয়ে ফিরছেন, ওখানে যে ছোট্ট বাড়িটা করে ওই 5 জন থাকতো, ওরা দূর থেকে ওকে দেখে বলছে, না উনি এলে না, আমরা ওকে কোনো সিট ছেড়ে দেবো না, ওকে বলবো না বসো, আর আমরা উঠে দাঁড়াবো না, কোনো রকম সম্মান দেবো না। বুদ্ধ তো রাজার ছেলে, সুতরাং ওরা একটু তো সম্মান ছিল, কিন্তু ওরা নিজেরা ঠিক করছে যে আমরা সম্মান দেবো না। কিন্তু যেই মুহূর্তে বুদ্ধদেব সামনে এসে দাঁড়ালেন, ওরা নিজেরাই অবশ হয়ে গেল, উঠে দাঁড়ালো সম্মান দিতে। ভগবান শ্রীরামকৃষ্ণকেও দেখি তখনকার দিনে বিখ্যাত বিখ্যাত লোকের কাছে যাচ্ছেন, আর তারাই কীরকম হয়ে যাচ্ছে। একেবারে অজ গ্রামের একটি লোক, তার গ্রামের সেই টানটাতে কথা বলতেন, বাঁকুড়া সেই গ্রামে টানে কথা বলছেন। তারপরেতে একটু তোতলা ছিলেন বলে শোনা যায়, তথাপি মুগ্ধ হয়ে যেতেন ওদের কথাবার্তা শুনে। কেন? স্বয়ং ভগবান, সেই জন্যেই এটা প্রমাণ করে। তো তিনি যখন বলেছেন, সত্যি বলছি ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, বাস আমার ওটাতে বিশ্বাস। আমি নিজে দেখিনি বটে, কিন্তু উনি যখন বলেছেন এই বিশ্বাস করলাম। যেই বিশ্বাস হলো তখন ভালোবাসা। কেন ভালোবাসা? যে ঈশ্বর সবাইকে কত ভালোবাসেন, সবার জন্যে কত কি করে যাচ্ছেন, তখন একটা অনুরাগ হয়। তারপরে তখন ঈশ্বরের জন্য একটু রান্না করব, তাকে একটু সাজাবো, কোনো একটা কিছু পেলাম প্রথম ওকে দেবো। তো সব কিছুতেই যখন ভালোবাসা হয় তখন ওইভাবে। আমি দেখেছি ছেলে মারা গেছে, কিন্তু মা ওর ছবির সামনে সবসময় গল্প করতেন, কিছু এলো, এই দেখ বাবু, এর হয়েছে, ওই হয়েছে। অন্যরা দেখলে একটু কিরম লাগবে, কিন্তু মা কিন্তু মনে করছে না ছেলে মারা গেছে। তো ওটাখানে তো এই যে ভালোবাসাটা রয়ে গেল ভগবানের সঙ্গে, সেই জন্যে সবসময় গল্প করতে হয়, কথা বলতে হয়, ঘুরছি ফিরছি সব কিছুতে। মা শ্রী শ্রী মা শারদামণি দেবী ঠাকুরের একটা ছবি নিয়ে যেতেন, আর যেখানে ঠাকুর যাননি ওখানে ওই ব্যাগ থেকে ছবিটা বের করে বলতেন, এই দেখো এই জায়গাটা তো তুমি দেখো নি, খুব ভালো জায়গা। তো ছবিটা দেখিয়ে দেখিয়ে দেখাতেন। বিশ্বাস যে ঠাকুর আছেন। এরকমভাবে ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস যখন এসে যায়, তখন কি হয়? প্রার্থনা করতে হয়। প্রার্থনা মানে কি? ভগবানের সঙ্গে কথা বলা। একজন খুব সুন্দর বলেছিলেন, যখন আমরা ভগবানের সঙ্গে কথা বলি সেটা হচ্ছে প্রার্থনা, আর যখন ভগবান আমার সঙ্গে কথা বলে সেটা হচ্ছে ধ্যান। কেন? তখন আমি স্তব্ধ হয়ে শুনছি ভগবান কি বলছেন। তা এই যে প্রার্থনা করা মানে এই নয় যে আচ্ছা শোনো, আমার কিন্তু সকালবেলা একটা লিস্ট তৈরি করে ফেললো, তারপরে সেই লিস্টটা ভগবানকে দিলাম, এরকম না। দৈনন্দিন কথাবার্তাগুলো সব কিছুতে। তো ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন, মশাই উপায় কি? ঠাকুর বললেন, প্রথম হচ্ছে অনুরাগ, তারপরে ভালোবাসা, প্রার্থনা। ব্রাহ্মভক্ত সে আবার স্পেসিফিক, সে বলছে আগে অনুরাগ না প্রার্থনা? তখন উনি বলছেন আগে অনুরাগ, পরে প্রার্থনা। প্রার্থনা তো চাওয়া, আমি বলছি দাও। কাকে? ভালোবাসাই নেই, ও দেবে কেন? যার সঙ্গে ভালোবাসা নেই, সম্পর্ক নেই, সে দেবে কেন? সেই জন্যে ওইটাই। আজকে একজন ভদ্রলোক এসে বলছেন, আমার না বেশ কিছুদিন চাকরি চলে গেছে,
তা আপনার সোর্স লাগিয়ে আমাকে একটা চাকরি দিতে পারেন? না, আপনাকে কি আগেই দেখেছি? না, আমি আপনার কাছে আগে আসিনি, কিন্তু আমি শুনেছি যে আপনি অনেক পপুলার, আপনার সোর্স আছে। তখনই তাই বললাম, আচ্ছা দেখো দেখি। তো আগে ভালোবাসাটা হবে তো, আগে 2-5 দিন আয়, একটুখানি চানাচুরের প্যাকেট ট্যাকেট নিয়ে, তারপরে একটু ভালোবাসা হোক। নইলে শুধু শুধু পড়াং করে এসে বললে। তবুও আমার খুব মজা লাগলো ওর কথা শুনে, দুঃখ লাগলো যে একটা মাঝবয়সী মানুষ। তো তখনই আমাদের ওখানে একজন ভদ্রলোক ঢুকলেন, ও একটু বেশ কাজের লোক, একটু ভালো অফিসার। ওকে বললেন তুমি একটু কথা বলে দেখো। ওরা দুজনে কথা বললো। এখন এই প্রথমেই অনুরাগ হতে হবে, বিশ্বাস হতে হবে, ভালোবাসা আসতে হবে, তারপরে প্রার্থনা করতে হবে। তারপরে ঠাকুর বলছেন, ডাক দেখি বোন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। এ খুব সুন্দর একটা গান আছে, ডাক দেখি মন ডাকার মতো। এখন একলা একলা নির্জনে গোপনে যখন ভগবানকে ডাকা যায়, তারপরে যদি চোখ দিয়ে জল পড়ে, কেউ দেখছে না, কেউ শুনছে না, আমি আর ভগবান শুধু, তখন মনটা হালকা হয়ে যায়। তখন মনে হয় যেন না, কেউ একজন শুনেছেন, কেউ একজন দেখেছেন, আর সত্যি সত্যি শোনেন, সত্যি সত্যি হয় কিছু না কিছু ভাবে, দেখা যায় সমস্যাগুলো সব সমাধান হয়ে যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ সুর করে গানটা গাইতে লাগলেন। তারপরে বলছেন, আর সর্বদাই তার নাম গুণকীর্তন করতে হয়, সর্বদাই তার নাম গুণকীর্তন প্রার্থনা করতে হয়। তার নাম করা, ভগবানের নাম করা, কিন্তু নামের সঙ্গে সঙ্গে গুণটাও। কেন গুণটা? শুধু নাম করলে হবে না, যদি গুণটা আমার জানা না থাকে, তাহলে আমার মধ্যে ওই কোয়ালিটিটা আসবে না। তো ধর্মটা কি? ধর্ম মানুষকে ভগবান বানিয়ে দেয়। যেমন স্বামী বিবেকানন্দের যে কথা, উনি বলছেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। রিলিজিয়ন ইজ এ প্রসেস, একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা প্র্যাকটিস। সেটা মানুষটাকে, যে মানুষটা নিজের জন্যে বাঁচে, নিজের স্বার্থ আছে, এটা ওটা, কিন্তু সেই প্রসেসে সেই লোকটি একদিন ভগবান, ভালো মানুষ হয়। ভালো মানুষ মানে হচ্ছে অন্যের জন্য কনসার্ন, চিন্তা করে, এবং তারপরেই সে ভগবান হয়ে যায়। তা এইটার মানে হচ্ছে তার নাম আর গুণগুলো নিতে হবে। আমরা হই হই করে রাম নাম করে বেড়াচ্ছি, কাকে মারবো কাকে মারবো বলে রামের ছবি নিয়ে, মারার লোক পাচ্ছি না বলে দু একটা এটা ওটা ভাঙচি টাঙছি। এখন সেটাই কি রামের উপর ভালোবাসা দেখানো? তা কিন্তু না। রামের গুণটা কি? কথা দিয়েছি তো কথাটা রাখবো। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাও বড় বচন না যায়। এই যারা রাম ভক্ত, তারা যদি এইটা অন্তত পক্ষে একবার কথা দিয়েছি তো কথা রাখবই, হো করে রাম রাম করে বেড়াতে হবে না, ওইটা করলেই যথেষ্ট হয়ে যাবে। রামের যত আশীর্বাদ সব ওরা পাবে, ওই গুণটা। শুধু রামের নাম বললে হবে না, রামের গুণটা দিতে হবে। রামের গুণটা কি? রামের গুণ হচ্ছে, তিনি কিন্তু রাজ্যের ওপরে কোনো লোভ করতেন না, যেটা ঠিক সেটাকেই তার করা, সেই লোভটা তার মধ্যে ছিল না। একবার যদি কেউ তার কাছে কোনো সাহায্য চেয়েছে, উনি কখনো না করতেন না, আমি এটা অবশ্য করে দেবো। এই যে রামের মধ্যে যে গুণগুলো আমরা দেখতে পাচ্ছি, পিতৃসত্য পালন করতে 14 বছর চলে গেলেন, কোনো প্রয়োজন ছিল না। এই সমস্তগুলো যদি আমরা করতে পারি, একেবারে নিচু জাতের মহিলা, যারা ওই ব্যাধ ছিল, তাদের মেয়ে, তাকে কেউ বলেছে রাম এখান দিয়ে আসবেন, ও তোমার ভগবান, তার জন্য অপেক্ষা করো। সেই কবে এই ছোট্ট বয়স থেকে অপেক্ষা করছে, রোজই ফুল তোলে, ফল তোলে, রাস্তা পরিষ্কার করে রাখে। আর যেদিন রাম এসেছেন, তখন ওনার বয়স হয়ে গেছে, প্রচণ্ড উৎসাহে তিনি ওই রামকে যে ফলগুলো এনেছিলেন, একটু করে খেয়ে খেয়ে দেখছেন মিষ্টি কিনা, ওটা দিচ্ছেন। লক্ষণ খেতে পাচ্ছেন না, রাম কিন্তু নির্বিঘ্নে খাচ্ছেন। কেন? ওর সম্পূর্ণ ভালোবাসার জন্য ওইটি করছে। তো এই গুণগুলো কি আমাদের আছে? আচ্ছা, এঁটো ফল নাই খেলাম, কিন্তু ওই মানুষটাকে পাশে বসিয়ে কি আমরা খেতে পারি? তখন কিন্তু আমি ব্রাহ্মণ, আমি অমুক, আমি তমুক বলে কত চেঁচামেচি, অনেক খুঁজে পেতে কাঁধের উপর থেকে একটা কতগুলো দড়িও বের করে ব্রাহ্মণ বলে দেখাবে, আর বলবে তুই নিচে গিয়ে বস। এটা রামের ভক্ত? কখনো নয়। সেই জন্য নাম আর গুণকীর্তন, গুণটা করতে হবে, তা না হলে হবে না। রামের গুণটা, ঠাকুরের যারা ভক্ত তারা ঠাকুরের মতো হতে হবে। তো শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন, সবাইকে ভালোবাসার কথা বলছেন, সর্বভূতে তিনি আছেন সেই কথা বলছেন।
আর ঠাকুরের ভক্ত হয়ে আমরা যদি অমুকের সঙ্গে কথা বলবো না, ওদেরকে ঢুকতে দেবো না, এদেরকে প্রসাদ দেবো না, ওদের প্রসাদ খাবো না, এরকম করি, তাহলে কি আমরা ঠাকুরের ভক্ত? অন্যরা যা করছে করুক গে, আমি তো শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণের যে গুণগুলো ছিল ওইটা যাতে আমার মধ্যে আসে। তা ভগবানের নাম গুণকীর্তন, তারপরে প্রার্থনা, ওই প্রার্থনার উপর জোর দিচ্ছেন। প্রার্থনা হচ্ছে সবসময় ভগবানের সঙ্গে কথা বলা, এইটার উপরে জোর দিচ্ছেন। পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ করতে হবে। পুরনো ঘটি মানে হচ্ছে মনটা, রোজ একটু করে করে মাজতে হবে, তাহলে চকচক করবে। তারপরে বলছেন বিবেক, বৈরাগ্য, বিবেক মানে বিচার, বৈরাগ্য মানে ত্যাগ। আমি বিচার করে দেখলাম এটার কোনো মানে স্থায়িত্ব নেই, আমি এটা নিয়ে করবোটা কি, এই বিবেকটা সবসময় রাখতে হয়। একজন ভদ্রলোক, সে মঠে, বেলুর মঠে অনেক দিন আগে, তখন রাজা মহারাজ হচ্ছেন প্রেসিডেন্ট, তা প্রেমানন্দজি হচ্ছেন ম্যানেজার, কিন্তু খুবই গরিব অবস্থা। তো একটা লোক এসছে কিছু টাকা নিয়ে দেবে বলে, এবং একটু বড় লোক, সে টাকা নিয়ে এসেছে দেখে প্রেমানন্দজি খুব ছুটে ছুটে রাজা মহারাজের কাছে গেছেন যে একটু বড় লোক তো, একটু খাতির টাতির করলে যদি টাকাটা দেয়। এখন উনি তো ম্যানেজার না, ওনাকে সব কিছু ম্যানেজ করতে হয়, টাকা, চাল ডাল তেল নুন এতগুলো লোক খাবে কি করবে, সেই জন্য উনি ছুটে ছুটে রাজা মহারাজের কাছে গেছেন, গিয়ে বলছেন রাজা ওই লোকটি এসছে, বেশ ধনী লোক, কিছু টাকা দিতে পারে, আমাদের দান করতে পারে, তুমি একটু কথা বলো। রাজা মহারাজ ওনার দিকে তাকিয়ে বললেন যে দাদা, সাধু সঙ্গে ওর দানের ইচ্ছা হয়েছে, আর ওর সঙ্গে তোমার এত ভোগের ইচ্ছা কেন হলো? এখন হচ্ছে ও দান করবে সেটা ঠিক আছে, কিন্তু নেবার জন্য এত উৎসাহিত আবার কি আছে? এইটাই হচ্ছে আসল। অনেক সময় আমাদের অরূপও করে যে যদি কেউ বড় একটা ভালো দামি গাড়িতে আসে, একটু তাকে দুধ দিয়ে কালো চা এইসব নানা রকম খাওয়াই টাওয়াই, তবে ওতে কোনো লাভের লাভ হয় না, বেশিরভাগ সময় দেখা যায় $5। তো যে চা খাওয়ালো তারপরে, কিন্তু একেবারে সবাইকে সমান করতে হয়। যে দেবে সে দেবে, ভগবানকে যে দেবে, ভগবানই ওর মনের মধ্যে ওই ভাবটা দেয়, সে তখন করে। কিন্তু কখনো একদম গিয়ে কখনো করতে নেই। সেই জন্যে সাধুদের, খুব ধনী লোক আর খুব পাওয়ারফুল লোকের বেশি সঙ্গ করতে নেই, করলে একটু অসুবিধেই হয়। কেন কি, যেই আপনার সঙ্গে বড় বড় মিনিস্টারদের যোগাযোগ আছে, তখন সব লোকেরা এসে বলতে থাকবে আপনি একটু বলে দিন, এবার উমেদারি করতে হয়, তাকে বলতে হয় শুনুন না কেমন আছেন, অনেকদিন কথা হয়নি, আচ্ছা ওই লোকটার একটা চাকরির ব্যবস্থা করুন, এইসব করতে হয়। সেই জন্যে সাধুদের অতটা ওই করতে নেই, যতটুকু প্রয়োজন ওই ততটুকুই।